বেসিক পাইথন শিখে আজকের এই মডেলে আমরা দেখব প্রিন্ট ইমোজি, অর্থাৎ আমরা পাইথন দিয়ে কিভাবে কোনো একটি ইমোজি প্রিন্ট করতে পারি। তো ইমোজি প্রিন্ট করার জন্য আপনারা গুগলে আসবেন, আসার পর এখানে লিখবেন যে ইমোজি ইউনিকোড। কারণ কি প্রত্যেকটা ইমোজির পিছনে কোনো না কোনো একটা কোড আছে, যা দ্বারা বোঝা যাচ্ছে কি ওই ইমোজি যদি আমরা ওই কোডটা লিখি আর ওই কোডের পরিপ্রেক্ষিতে একটা ইমোজি আসবে। তো দেখতে পাচ্ছেন যদি আমরা একটা হাহার ইমোজি দেখতে পাচ্ছি, তো এটার একটা কোড আছে Y+1F এমন কিছু। যদি একটা কান্নার যদি দেখতে চাই তাহলে Y+1F602। তো প্রত্যেকটার পিছনে একটা একটি কোড আছে। তো আমরা এই ইমোজিগুলো পাইথনের মাধ্যমে কিভাবে আউটপুট দেখাতে পারি সেটা আজকে এই ভিডিওতে দেখব। তো দেখার জন্য আমাদের এই কোডটা লাগবে, যেহেতু তো আমি চাচ্ছিলাম যে এই ইমোজিটা আমরা আউটপুটে দেখাই দিই। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এখানে যে লেখাটা আছে সেটাকে আমরা কি করতে পারি, কপি করে নিতে পারি। কপি করার পর আমরা কোড এডিটরে আসবো, আসার পরে প্রিন্ট লিখবো। এবার পুরোটুকু একটা স্ট্রিং এর হিসেবে নেবো, অর্থাৎ ডাবল কোড ব্যবহার করব, করার মাধ্যমে মাঝখানে দিয়ে দেবো কি আমাদের সেই পেস্ট করা কোডটি। তো এই কোড পেস্ট করার পর যদি আমরা এখন রান করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাবো কি ওই কোডটায় যা দেখাচ্ছি তাই আউটপুট আসছে। কিন্তু আমরা তো চাচ্ছিলাম কি এবার যেন আমাদের জন্য কি আসে, আমাদের একটা ইমোজি আসে। তো যদি আমরা এবার আউটপুটে আমাদের ইমোজি দেখতে চাই সেক্ষেত্রে আমরা প্লাসের জায়গায় কয়টা শূন্য ব্যবহার করতে পারি, তিনটা শূন্য। তো প্লাসকে ছড়িয়ে আমরা এখানে তিনটা শূন্য দেবো এবং ইউ এর আগে একটা ব্ল্যাক স্ল্যাশ। এবার যদি আমরা আউটপুট দেখি আমাদের দেখার লেখার রংটা কিন্তু দেখেন পাল্টে গেছে এবং ওটার পরিপ্রেক্ষিতে যে ইমোজি ছিল সেটা কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি। তো আপনি যদি আরো ইমোজি প্রিন্ট করতে চান তাহলে এখানে আসবেন, আসার পর যে প্রত্যেকটা ইমোজির পিছনে কোড আছে সেই কোডটা কপি করবেন। এবার ধরেন যে আমার এই ইমোজিটা ভালো লাগলো, আমি এটা আউটপুটে দেখাতে চাচ্ছি, তাহলে আমি এই ইমোজিটা কি করব, কোড যেটা ছিল ওটা আমরা কি করতে পারি, কপি করতে পারি। কোডটি কপি করার পর আমরা চলে যাব আমাদের ভিএস কোড এডিটরে, যাওয়ার পরে এখানে আমরা আবার করতে পারি কি প্রিন্ট দুইটা কোটেশন, তারপর আমরা করতে পারি আমাদের কোডটি। এবার প্লাস যে আইকনটা আছে সেখানে আমরা করতে পারি কি তিনটা জিরো এবং ইউ এর আগে একটা ব্ল্যাক স্ল্যাশ। এবার যদি আমাদের কোডটিকে আমরা যদি আউটপুটে দেখাই তাহলে দেখতে পাবো যে সে আমাদের দুইটা ইমোজি কি হচ্ছে, কাঙ্ক্ষিত ইমোজি আমরা পেয়ে গেছি। তো আপনারা চাইলে পাইথন দিয়ে এভাবে যে কোনো ইমোজি প্রিন্ট করতে পারেন। তো ইমোজি প্রিন্ট করার পাশাপাশি ইমোজিগুলো কিন্তু অনেকভাবে অনেক কাজে লাগে, অনেক প্রজেক্টে করতে পারেন, ছোট ছোট প্রজেক্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।